হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো হচ্ছে দোকানের মতো সিঙ্গাড়া আর মিষ্টি। সিঙ্গাড়া পুর বানানোর জন্য আমি এখানে 3টে আলু প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব সিদ্ধ করার জন্য। সেই জন্য এখানে কেটে নিচ্ছি। আর যে মিষ্টিটা বানাবো সেটা হচ্ছে ছানা লাগবে কিছুটা, আর লাগবে হচ্ছে অল্প পরিমাণে ময়দা। একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর বাড়িতে এভাবে মিষ্টি বানানো হয়। আমি কিন্তু এই মিষ্টিটা প্রথম ট্রাই করলাম। আর সিঙ্গাড়াটা আমি প্রায় বানিয়ে থাকি, আগেও হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ভাবলাম আরও একবার শেয়ার করে দিই। এদিকে ছানা কাটানোর জন্য আমি আধা লিটারের মতো দুধে আমি কিছুটা টক দই দিয়ে এভাবে ছানাটা কাটিয়ে নিয়েছি। লেবুর রসটা দিলে অনেক টাইম লাগে ছানা কাটাতে, বাড়িতে যদি টক দই থাকে দিয়ে দেবেন, ছানাটা খুব চটজলদি কেটে যাবে। এই তো ছানাটা আমি ভালো মতো করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি 2 চামচের মতো ময়দা। ঠিক আছে, ময়দাটা কিন্তু আপনারা অল্প একটু পরিমাণে দিবেন, একদম বেশি পরিমাণে দিলে ভালো লাগবে না খেতে মিষ্টিটা, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এদিকেই তো ছানাটা ভালোভাবে আমি ডোলে ডোলে মেখে নিয়েছি। ছানার ময়দা একসঙ্গে ভালোভাবে মিক্স করতে হবে হাত দিয়ে। তারপরে এভাবে আমি মিষ্টি আকারে লেচি করে নিচ্ছি, আর এভাবে মিডিলে হালকা করে ছিদ্র করে দিচ্ছি, যেমন বড়া যেমন বানাই সেভাবে। তারপরে এদিকে আমি কড়াইয়ে তেল গরম করে মিষ্টিগুলো এক এক করে ভেজে নিব। গোলাপ জামুন মিষ্টি যেমনভাবে ব্রাউন কালার মতো ভাজতে হয় সেই সেমভাবে ভাজতে হবে, এই মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। তারপরে ওইদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুর পুরের জন্য আমি কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কিছুটা মুগফলি। সিঙ্গারার জন্য যদি একটু চীনাবাদাম দেওয়া হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর দোকানে কিন্তু অবশ্যই দেয়, বেশ ভালো লাগে। সেই জন্য আমি কিছুটা মুগফলি ওইদিকে ভেজে নিচ্ছি। ততক্ষণে আমার এদিকে যে মিষ্টিগুলো সেগুলো কিন্তু আমার ভাজা অলমোস্ট হয়েই গেছে। তারপরে আমি চিনি পানির সিরাপ বানিয়ে রেখেছিলাম, তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। তারপরে এটা একটু ঢাকনা দিয়ে রেখে দিলে কিন্তু মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। ততক্ষণে আমি এদিকে আলুর পুরটা বানিয়ে নিয়ে ওইদিকে বাদামগুলো ভাজা হয়ে গেছে। তারপরে বাদামগুলো তুলে ওর মধ্যে কিছুটা কারি পাতা দিয়েছি, তারপর দিয়েছি একটা পেঁয়াজটা ছোট করে কুচি করে কেটে দিয়েছি। এরপরে দিয়ে দেবো আদা রসুন আর 2টো কাঁচা লঙ্কার পেস্ট। এগুলো কিন্তু মাস্ট দিতেই হবে, তাহলে কিন্তু সিঙ্গারের পুরটা খেতে ভালো লাগবে। অবশ্যই কিন্তু দোকানে এভাবেই বানাই। তারপরে আমি কিছুটা গুঁড়ো মশলা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিয়েছি। আর তারপরে দিয়েছি ম্যাশ করে রাখা পটেটোটা। ঠিক আছে, এরপরে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর উপর থেকে আমি দিয়ে দিয়েছি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো সামান্য একটু থেতো করে দিয়েছি, যা তাহলে গোটা গোটা থাকে না, মুখে কিন্তু খেতে বেশ ভালো লাগবে, মুখে যখন লাগবে না বেশ ভালো লাগে। আর উপর থেকে কিছুটা কাসুরি মেথিও দিয়েছিলাম। সিঙ্গারার পুরে অবশ্যই কিন্তু কাসুরি মেথিটা লাগবে। আর এইদিকে মিষ্টিগুলোও আমার হয়ে গেছে ফুলে একদম ডমডমা, মানে অল্প পরিমাণে যেমনভাবে ভেজেছিলাম তার তুলনায় আমার ফুলে গেছে। আর এভাবে আমি কেটে দেখালাম, একদম সফট হয়েছিল, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাচ্ছিল, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এভাবে আপনারা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। ওইদিকে কিন্তু আমার আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। ততক্ষণে আমি এদিকে যে ময়দাটা আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি। দিয়ে দিয়েছি আমি অল্প ময়দা, তারপরে 1 চামচের মতো কালো জিরা, আর দিয়েছি অল্প রিফাইন্ড অয়েল। এভাবে ভালো একটু ময়ান দিতে হবে, তাহলে সিঙ্গারা যখন আমরা খাবো তখন বাইরেটা ক্রিস্পি টাইপের হয়ে আসবে। কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার কোনো দরকার নেই, এতেই কিন্তু সিঙ্গারা বেশ মরমরে হয়ে যাবে খেতে। ওইদিকে আমার আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে, ফ্যানের তলায় দিয়েছিলাম। ততক্ষণে আমি এরপরে যে সিঙ্গারা শেপগুলো বানাবো, একদম ইজিভাবে সিঙ্গারা শেপ বানাই আমি, কোনো রকম খাটনি নাই। এভাবে একটু বড় করে যে রুটি কি পরোটার আকারে নেবেন, তারপরে এভাবে লম্বা করে পাতলা করে বেলে নিতে হবে। যতটা পারবেন পাতলা করে বেলতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। এরপরে অল্প অল্প করে আমি চার সাইডে অল্প করে পুর দিয়ে দিয়েছি, কেটে নিয়েছি 4 ভাগ করে। আর এভাবে যেমন হোক তেমন শেপ দিলেই হলো, খাবোই তো, তাই না? আর সিঙ্গারার পুরের শেপটা আমি আজকে ভুলে গেছিলাম, সেই জন্য যেমন তেমন করে শেপটা দিয়ে দিচ্ছিলাম। অন্য একদিন হয়তো আপনাদেরকে দেখাবো কীভাবে সিঙ্গারার শেপ দেবেন। এভাবে আমি যেমন মোমোজ বানাই যেমন তেমন করে আমি একটা শেপ দিয়ে দিয়েছি। তারপরে ওই সেম কড়াইয়ে যে মিষ্টি ছেঁকেছিলাম সেই তেলের মধ্যেই আমি তেলটা গরম করে নিচ্ছি এই সিঙ্গারাগুলো ভাজার জন্যে। আর সিঙ্গারার সঙ্গে একটা সস বানিয়েছিলাম তেঁতুলের, মিষ্টি টক ঝাল যে একটা সস হয় দোকানে, সেটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে।
যেই মিষ্টিগুলো আমি মিষ্টি শিরার মধ্যে দিয়েছিলাম না, মিষ্টিগুলো তুলে সেই শিরার মধ্যেই আমি দিয়ে দিয়েছি কিছুটা তেঁতুল, আর দিয়েছি অল্প একটু চিনি, আর দিয়েছি মির্চি পাউডার। ওইদিকে ফুটিয়ে নিয়েছি আর সিঙ্গারার সস আমার তৈরি হয়েছে। আর এদিকে মিডিয়াম টু লো আছে সিঙ্গারাগুলোকে ভাজতে হয়েছে 15 মিনিটটা ধরে। এরপরে কিন্তু পরিবেশন করে নিয়েছি খাওয়ার জন্য। গরম গরম খেতে কিন্তু দারুণ হয়েছিল, সবথেকে টেস্টি তো হয়েছিল। চাটনিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।